এক্সপ্রেস গোপালপুর রেল স্টেশনে থামানোর পরে এতটুকু কাজে যে ভালোবাসাটা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, এটা হাজার গুণ দিয়েও কিন্তু মাপা যাবে না। আমি চাই আমার এই ছোট ছোট কাজগুলোকে আপনারা সহযোগিতা করবেন, যেন কাজগুলো নষ্ট না হয়ে যায়। একটি স্টেশন হওয়ার সাথে সাথে কিন্তু স্টেশনের সাথে যেই কাজগুলো রিলেটেড থাকে, কানেক্টেড থাকে, ভবনের কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, আরও কি দেখলাম পানি যে কোনো একটা মেকানিজম আছে, এগুলোকে আমাদের দাবি দেওয়া দিয়েছে এখানে। পানি পুনর্ভর্তিকরণ প্রকল্প, পারমাণবিক সরঞ্জাম, এই যে বিষয়গুলো, এগুলো একটি যখন একটি স্টেশন চালু হয় তখন আনুষঙ্গিক আরও অনেক কিছু কানেক্টেড জিনিস এমনি চালু হয়ে যায়। তারপর অবশ্যই আমি চেষ্টা করবো, যেহেতু এটি হচ্ছে পৌরসভার স্ট্যান্ডার্ডে যেন সব কিছু হয়, সেগুলো আমার যাত্রী ছড়া থেকে শুরু করে সেগুলো আমি এটা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সাথে সাথে আমাদের অন্য যেই মেইন কাজটা তো হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থাটাকে আরো অনেক বেশি সমুন্নত করে উন্নত করা, যেন আমাদের ইকোনমিক্যালি আমরা অনেক বেশি ওয়েল অফ হতে পারি। এই যে ট্রেন চলাচল বাড়লে কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুযোগ সুবিধা হবে, আমরা ইকোনমিক্যালি ডেভেলপড হব। সেরকম করে আমি আরো আপনাদেরকে জানাতে চাই যে বহু রাস্তা এখন এই পর্যন্ত আমরা বরাদ্দের জন্য লিস্টে দিয়েছি। আমি কিছুদিন আগে লালপুর এবং বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে ঢাকায় দেখেছিলাম। তাদের পছন্দ মতো তাদের সিদ্ধান্ত ক্রমে আমি বলেছি কোথায় কোথায় বেশি, যে রাস্তাগুলো বেশি খারাপ অবস্থায় আছে, একবারেই তো সব করা যাবে না, সারা বাংলাদেশে অসংখ্য রাস্তা তৈরি করতে হবে, মেরামত করতে হবে। লিস্ট নিয়েছি, অবকাঠামোগত উন্নয়নের লিস্ট নিয়েছি, এবং এগুলো ইতিমধ্যে আমি লিস্ট আউট করে সবগুলো জমা দিয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ে। আস্তে আস্তে কাজগুলো যখন শুরু হবে তখন আমরা এটা সুফল পাবো ইনশাল্লাহ। তবে কথাই একটাই, যখন কাজগুলো শুরু হবে, আমরা যারা কাজগুলো করব, কেউ না কেউ তো এখানকার মানুষই কাজ করব, তারা যদি মনে করে যে প্রকল্পের পয়সা আমি পকেটে নিয়ে ঘরে চলে যাব এবং এটা কেউ চোখ দিয়ে দেখবে না, তাদের জন্য আমি একটি সাবধানতামূলক বার্তা দিয়ে দিতে চাই যে ফারজানা শারমিন পুতুলের কিন্তু চোখ দুইটা না, চশমা পরে চারটা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ চোখ কিন্তু লালপুর বাগাতিপাড়াতে ফারজানা শারমিন পুতুলের হয়েছে। ইট ইজ অনলি দ্য স্টার্টিং, এটা শুধুমাত্র শুরু হয়েছে। এখানে এটা করাই হয়েছে যেন আমরা সুগার মিলকে অনেক বেশি উন্নত করতে পারি। একটি এলাকাতে এই নর্থ বেঙ্গল সুগার মিলের মতো একটি সুগার মিল যদি থাকে এবং সেটাকে যদি প্রপারলি ফাংশনিং করা যায়, তাহলে ওই এলাকার উন্নয়নের জন্য আর কোনো কিছু করা লাগে না, ওই এলাকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য আর কোনো কিছু করতে হয় না, এবং সেই এলাকার মর্যাদা যে পরিমাণ বেড়ে যায় এটা বলার বাইরে, দেশে এবং বিদেশেও কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। আমার কথা হচ্ছে, আপনারা গোপালপুর পৌরসভা সব ঠিকঠাক আছে, গোপালপুর পৌরসভাকে আমরা উন্নত করব, কিন্তু কোনো উন্নতই টিকবে না যদি আমাদের এখানে বসে থাকা প্রত্যেকের ঘরে একটি করে মাদকাসক্ত ছেলে থাকে, অথবা একটি মেয়ে থাকে, অথবা আমরা বিপদগামী হয়ে যাই। ঠিক বলছে কিনা বলেন? কারণ উন্নয়নগুলো নিয়ে যাবে কে? এই উন্নয়নগুলো তো চালাই নিতে হবে, হবে না? কে চালাই নিবে এটা? ধরেন আমি সুগার বিলে ভালো কোনো কিছু করতেছি, কিন্তু আমার এখানে এমন কোনো ছেলে নাই যে মাদকাসক্ত না, যে ইমো হ্যাকিং করে না, যে অনলাইন জুয়া খেলে না, আমি তো এখানে চাকরি দিতে পারবো না। আমার তো বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়াতে হবে। আমাকে যদি বাইরে থেকে লোক নিয়ে এসে নর্থ বেঙ্গল সুগার মিল চালাইতে হয়, এর থেকে কি মানে দুর্ভাগ্যের কিছু থাকবে আমার? বলেন, থাকবে না। আমাদের যুব সমাজকে আমি বলি, পিছনে অনেকে দাঁড়িয়ে আছে, ডানেভাবে সামনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে নিজেকে প্রস্তুত করো। লালপুর বাগাতিপাড়াতে এত কাজ হবে যে কাজ করে শেষ করতে হবে। মানুষের ভালো থাকতে খুব বেশি কিছু লাগে না। আমরা যদি খালি মনে করি আমরা ভালো থাকবো, নিজেরা ভালো থাকবো, পরিবারকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো, খুব অল্পতেই হয়ে যায়। লালপুর বাগাতিপাড়ায় আমি যতগুলো ওয়াদা করে আপনাদের কাছ থেকে ভোট নিয়ে গিয়েছি, তার থেকে 10 গুণ কাজ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। খালি আপনাদের সহযোগিতা আমার দরকার। রাত বাজে 12টা, কোনোভাবেই কারো চেহারা থেকে এটা মনে হচ্ছে না। সকলের চোখে মুখে ঈদের আনন্দ, সকলে বাড়িতে যাবেন, চমৎকার করে ঈদ পালন করবেন। আমি থাকবো কয়েকটা দিন, 31 তারিখে আবার চলে যাবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের অফিস খুলবে 1 তারিখ থেকে। এর মাঝখানে দেখা হবে, কথা হবে, যার যা অভাব অভিযোগ আছে বাড়িতে আসবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। আর বিটি যত দূরেই থাকে না কেন, 24 ঘন্টা লালপুর বাগাতিপাড়া মাথার মধ্যে ঘুরতে থাকে আমার, এবং কিভাবে এই কাজগুলো সম্পন্ন করবো সেগুলো দেখতে থাকে।